প্রোপাগান্ডা ছড়িয়ে ক্যাম্পাসকে উত্তপ্ত করার অভিযোগে ডাকসু ভিপি সাদেক কায়েম সহ দোষীদের 48 ঘন্টার মধ্যে বিচার দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। অন্যদিকে ছাত্রদলের শিবিরকে পেশি শক্তি ও গুপ্ত রাজনীতি পরিহারের আহ্বান জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। অন্যদিকে হামলাকারীদের তথ্য প্রমাণ সহ উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হামলার শিকার ডাকসু নেতারা। এ সময় প্রক্টরের অসহযোগিতারও অভিযোগ করেন শিবির নেতারা। পরে সন্ধ্যায় শাহবাগ থানায় ওই ঘটনায় মামলা দায়েরের আবেদন করে ডাকসু নেতা এবি জুবায়ের। বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ থানার সামনে মারধরের শিকার হন ডাকসু নেতা এবি জুবায়ের ও মোসাদ্দেক আলী। এ হামলায় ছাত্রদলকে অভিযুক্ত করে শিবির। এর জের ধরে উত্তপ্ত হয় ছাত্র রাজনীতির ময়দান। এ ঘটনায় রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় ছাত্র অধিকার পরিষদ। এতে ছাত্রদল ও ছাত্র শিবিরকে সহিংসতা ও গুপ্ত রাজনীতি পরিহারের আহ্বান জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন তারা। কোনো একটা ঘটনা ঘটলে আমরা তদন্তের নাম শুনেছি, কিন্তু সেই তদন্তের কোনো আলো আমরা দেখতে পাই নাই। আমরা স্যারের কাছে স্পষ্ট আহ্বান জানিয়েছি যে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটি যেন আগামী 48 ঘন্টার মধ্যেই রেজাল্ট পাবলিশ করে শিক্ষার্থীদের মধ্যে একটা স্বস্তির বাতাস প্রবাহ করে। পরে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেন ছাত্র দলের নেতারা। স্মারকলিপি দিয়ে তারা জানান, গুপ্ত রাজনীতির পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয় ব্যবহার করে বিভিন্ন পেজ চালিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছে একটি ছাত্র সংগঠন। কেউ উস্কানি দিলে ছাত্রদল বসে থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। কেউ যদি মবকে উস্কে দিয়ে বা উস্কানিমূলক কথাবার্তা বলে পার পেয়ে যায়, এই বিশ্ববিদ্যালয় প্রশাসন যে নিয়োগকৃত প্রশাসন বহাল তবিয়তে থাকা সত্ত্বেও, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মুখ বুজে সহ্য করে থাকবে না। অবশ্যই আমরা তাদের প্রতিহত করব। এদিকে হামলার ঘটনাকে পরিকল্পিত উল্লেখ করে হামলাকারীদের তথ্য প্রমাণ সহ উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দেন হামলার শিকার ডাকসু নেতারা। 48 ঘণ্টায়ও কোনো তদন্ত প্রতিবেদন না হওয়াকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতা হিসেবে আখ্যায়িত করেন তারা। স্যারকে যখন বললাম যে স্যার, আমাদের যেই কথা যে আপনারা তদন্তের নামে কালক্ষেপণ করছেন, আপনারা এর ব্যবস্থা গ্রহণ করুন, তারা কোনো সদুত্তর দিতে পারলেন না। এবং হামলার ঘটনায় তারা একটা তদন্ত কমিটি গঠন করেছেন, বলছেন 48 ঘন্টার মধ্যে এই কমিটি রিপোর্ট দিবে। 48 ঘন্টা ইতিমধ্যে অতিবাহিত হয়ে গিয়েছে, অথচ তারা সে ব্যাপারে কোনো কথা বলতে পারছে না। ঘটনার দিন পুলিশের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা না পাওয়ার অভিযোগও করেন ডাকসু নেতারা। আমরা এটা নিশ্চিত করব। ধ্রুবিক রামুল, স্টার নিউজ, ঢাকা।